আম, আচ্ছা, আমরা ক্লাসটা আপনাদের সুবিধার্থে রেকর্ড করছি। সাপোর্ট ক্লাস নাম্বার 2। আর সাথে রয়েছে আমি আপনাদের সাথে বরাবরের মতন রেহেনা। আপনাদের যে হোম টাস্ক যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে কি, আপনাদেরকে একটা ফেসবুক প্রোফাইল বা বিজনেস পেজ একটা ক্রিয়েট করতে হবে। বিজনেস পেজ যেটা রয়েছে সেটা ক্রিয়েট করার সাথে সাথে এটা এটা খুবই একটা ইজি টাস্ক, এটা আপনাদের জন্য কখনোই কোনো ডিফিকাল্টিস হওয়ার কথা নয়। কিন্তু এই যে যে ইউআরএলটা রয়েছে, আপনারা হচ্ছে এটা কাস্টমাইজ করে নিয়েছিলেন? না আপু, আমি তো নতুন। আচ্ছা, নতুনরা ব্যতীত যারা রয়েছেন তারা, আচ্ছা আমি জাকি আপুর প্রোফাইলটা ভিজিট করছি, সবার সামনেই ভিজিট করছি, যাতে আমরা একে অন্যের যেই ইয়েটা রয়েছে যে সেটা দেখে আসলে বুঝতে পারি। হ্যাঁ আপু, আমি হচ্ছে আপনার এটা সম্ভবত আপনি আমাকে গ্রুপেও দিয়েছিলেন, আমি বলেছিলাম যে মাসাল্লাহ জি সুন্দর আপু। হয়েছে, তাই না? হ্যাঁ আপু, আপনার না ইয়েটা আপু, সুন্দর আমি মাত্র হয়েছে। দিলাম, মাত্র মাত্র দিলাম দিলেন? আপু। আচ্ছা, জি। আপনি কি লিখতে চেয়েছিলেন ক্লিক? ক্লিক ক্লিক, হ্যাঁ লেখাটা বোধহয় ভুল হয়েছে। হ্যাঁ জি আপু, জি। এটা একটু এডিট করে নামটা নিয়েন। আর বিডি যেহেতু আমাদের দেশের নামের উদ্দেশ্যে এটা রয়েছে, এই বিডিটাও এটা এটা রিকোয়েস্ট, এটা হচ্ছে ইয়া না, এটা হচ্ছে কোনো মানে খুদ ধরছি না বা কোনো ধরনের কোনো, এটা তে কোনো ধরনের আপত্তি নেই, এটা এর যতটুকু করেছেন জি। এটা ভালোর থেকেও অনেক বেশি ভালো, ঠিক আছে, কিন্তু আরো ভালো করা যেতে পারে হুম। কারণ ভালোর কোনো শেষ নেই আপু, তাই না? তো জি ক্লিক আপু, জি বানানটা আপু। একটু ঠিক করে নিন প্লিজ, এবং আর ক্লিকের পরে বিডিটা একটা কি আপু স্পেস কেটে দিব? দিয়ে। জি, জি। বুঝতে পারিনি। বিডিটা বলেছিলেন কি করতে, আমি ঠিক বি বুঝতে ডি পারিনি দুইটাই আসলে। দুইটাই বড় হাতের দিয়েন, আর ক্লিকের পরে একটা আচ্ছা স্পেস আচ্ছা। দিয়ে দিন কষ্ট করে, আচ্ছা ঠিক আচ্ছা, আছে? জি আপু, শুক্রিয়া শুক্রিয়া, জি। মোস্ট বুঝে ওয়েলকাম ডিয়ার, জাজাকাল্লাহ খাইরান। আচ্ছা, এই গেল। আপনি হচ্ছে আপনার প্রোফাইলটা হচ্ছে ইয়ে করেন নাই, এটা কি কি বলে, ইউজার নেমটা হচ্ছে এডিট করেন নাই, ইউজার নেমটা দিয়ে দিয়েন। আপু ক্লিক এটা অ্যান্ড পিক। কোথায়, ইউজার নেমটা ইউজার কোথায় নেমটা পাবো কোথায়? আমি? আচ্ছা, আমি ওই আমি যে কারো জানি। কি আর আজকে মিলে করাতে সব ভুলে ফেলেছি। আচ্ছা, এই সমস্যা জন্য নেই। আমার একটু প্রবলেম হচ্ছে। ওকে, যাকে আপু, আমি হচ্ছে ইউজার নেমটা কিভাবে করতে হয় এটার জন্য আমাকে কিছুটা সময় দেন, আমি একটু পরে বলবো। আচ্ছা, এরপরে আমি আর একটু পেজটা ভিজিট করি। আচ্ছা, ট্রাস্টেড পেজ, ল্যাপটপ বুকস বিউটি কিচেন, ঠিক আছে, সুন্দর হয়েছে, ডেলিভার্ড অল ওভার বাংলাদেশ, ভেরি গুড। ওকে, ফোন নাম্বার দিয়ে সাজিয়ে সুন্দর একটা করেছেন। এতক্ষণ পর্যন্ত যতটুকু কাজ করেছেন ততটুকু খুবই দারুণ হয়েছে। আমি আপনার প্রোফাইলটা দেখি। আচ্ছা আপু, এইখানে সম্ভবত আপনি ক্যানভা দিয়ে করেছেন, www ডট হবে, ডট না দিয়ে ওইখানেও একটা ডাব্লিউ এসে গিয়েছে, এটা একটু এডিট করে নিন। আচ্ছা ক্যানভা আচ্ছা। দিয়ে সেম জিনিসটা আপনি এডিট করে আবার ডাউনলোড করতে পারবেন আপু, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ডাব্লিউ আপু যে, ডাব্লিউ ডট জি জি, ডাব্লিউ ডট, জি। ওইটাকে আপু আমার জিমেইলটা দিব নাকি জাস্ট এভাবে দিলেই হবে? আপু, এটা হচ্ছে www.জাকিয়াসুলতানা.কম বলতে এটা বোঝায় কি, এটা বোঝায় হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা, যেমন আমি মনে করেন, হ্যাঁ আমি কই যাইতেছি, আমি ওয়েবসাইটটা আসলে ঠিক এটা বুঝতে পারছি না, এই জন্য হ্যাঁ ওইখানে মানে যেটা ছিল ওয়েবসাইট ওটা। মনে করেন আমি ঘরকন্যার ওয়েবসাইটে গেলাম, হ্যাঁ, এই যে ঘরকন্যার জি। ওয়েবসাইটে আমি যে ক্লিক করলাম, ঠিক আছে, এইটার ঠিকানাটা কেমন যদি আমি কপি করি, দেখুন এখানে এইচটিটিপি, মানে www.ঘরকন্যা.কম বলতে মিন করে কি, যে এইটা হচ্ছে আসলে তার ওয়েবসাইটের ঠিকানা, কিন্তু আপনি যদি ইমেল অ্যাড্রেস দেন, দেখুন খেয়াল করে, এখানে কিন্তু ঘরকন্যার একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, ঘরকন্যা@gmail.com। সো আপনি মনে হয় ইমেল অ্যাড্রেস দিতে চেয়েছিলেন, আমি খুব ভুল না করলে, তাই না আপু? জি আপু, আমি আসলে ওয়েবসাইট সম্বন্ধে আমার ওই আমার লিঙ্কটা আমি ঠিক ভালো মতো জানি না, ওয়েবসাইটের লিঙ্কটা কি লিখতে হবে। তো ইটস ওই ওকে, ইটস ওকে জিমেলটাই, ডিয়ার, কোনো ব্যাপার জিমেলটাই না, কি দেয়া আমরাও যাবে অনেক তাহলে? কিছু জানি না, তো আমরা শিখে নিব, এটা আবার এডিট করলে হয়ে যাবে, ইনশাআল্লাহ। সমস্যা নেই। হ্যাঁ আপু, জাস্ট আপনি আপু ওইখানে তাহলে কি দেবো? জাকিয়া সুলতানা জি। @gmail.com দিয়ে দিন, হ্যাঁ। আর আচ্ছা মেইলের আচ্ছা একটা আচ্ছা। লোগো দিতে পারলে ভালো, এই যে এরকম একটা মেইলের একটা লোগো দিতে পারলে ভালো, দিতেই হবে, এটা জি ম্যান্ডেটরি না, যেহেতু আপনি একজন ব্রাইট জি। স্টুডেন্ট, আপনার কাজটা ভালো হচ্ছে সেজন্য আরো ভালো করার জন্য টিপসটা দিলাম, এতটুকু জি আপু। যতটুকু করেছেন জি। খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। এনিওয়ান থ্যাংক ইউ আপু। এলস যার হেল্প লাগবে?
কাইন্ডলি রেসপন্স। আপু আমার আপুরা আপুকে একটু ভালোবাসে না, এই জন্য কথাই বলতে চাচ্ছেন না, আমি বুঝতে পেরেছি। আপু আপনারা যদি লজ্জা পান কথা বলতে আপুর সামনে, তাহলে আপনারা কিন্তু চ্যাট বক্সে লিখে জানাইতে পারেন। হুম। আচ্ছা, আমি আরেকটা আপুর হচ্ছে আরেকটা পেজ দেখছি, সেটা হচ্ছে কি শায়লা আপু সম্ভবত এটা সেন্ড করেছেন। হ্যান্ড অ্যান্ড হ্যাব, মাশাল্লাহ সুন্দর হয়েছে, দেখতেই ভালো লাগছে। এটা কি গেল? ওকে, হ্যান্ড অ্যান্ড হাব, এটা কি একটু এই পাশে সরে আসলে কি হতো না? সবকিছু ওকে, জায়েজ মানে এই ফন্টটা সম্ভবত বাংলা ফন্টের সাথে ইয়ে হয় না, এটা একটু ইয়ে হয়েছে। শায়লা আপু, আমি মনে হয় শায়লা আপুরটা দেখছিলাম, তাই না? জি আপু। হ্যাঁ শায়লা আপু, প্লিজ এই যে ফন্টটা রয়েছে, এই ফন্টটার যে আউটপুটটা রয়েছে অতটা তো ভালো ইয়ে ভাবে, মানে বাংলা ফন্টেই যে লিখেছেন আমার মনে হচ্ছে যে অন্য কোনো ফন্টে লিখেছেন। আপনি একটু চেষ্টা করে দেখবেন। আর আমার কাছে যেটা মনে হয়েছে, হ্যান্ডটা এই যে সাইডটা রয়েছে, এই মানে আপনার কাভারটা একটু ওই সাইডে চলে গেছে, এটা যদি জি একটু আপু। টেনে এই সাইডে এনে তারপরে, ঠিক মানে আছে। এটা তো এডিটেবল তাই না? জি। বুঝতে পেরেছেন আপু আমি কি বলতে চেয়েছি? জি আপু। ভেরি গুড। আচ্ছা, এটা তো সুন্দর হয়েছে, তবে অতটুকু আরেকটু পাশে নিয়ে আসলে মনে হয় আরো বেশি দৃষ্টি সমৃদ্ধ হতে পারতো। ওকে। আচ্ছা, আপনি বিউটি কসমেটিক পার্সোনাল কেয়ার দিচ্ছেন, আপনার মেইল অ্যাড্রেস রয়েছে, আপনি অলওয়েজ ওপেন। ওকে, কুল। আপু সুন্দর হয়েছে, এবং আমি দেখতে পাচ্ছি যে শায়লা আপু হচ্ছে আপনার যে লিঙ্কটা রয়েছে, মানে ইউআরএলটা রয়েছে না, একবার লিংক একবার ইউআরএল বললে আপনারা কনফিউজ হয়ে যাবে, এটার নাম কি? এটার নাম হচ্ছে আপনার ইউজার আইডিটা কাস্টমাইজ করা, ইউজার আইডিটা কাস্টমাইজ করেছেন, নতুবা এখানে অনেক কিছু সংখ্যা টংখ্যা দেখুন। একটু আগের যেই আপুর ইয়ে ছিল, আপুর এই ইউজার আইডিটা, এটা যে ফেসবুকের মাধ্যম থেকে যেটা দিয়েছে ওই ফেসবুক প্রদত্তই ইউজার আইডিটা রয়েছে, এটা চেঞ্জ করা হয়নি, মানে আমি কিভাবে বুঝলাম, তাই না? আর শায়লা আপু কিন্তু এটা চেঞ্জ করেছেন, যার কারণে শপ উইথ হ্যান্ড হাব এইটা যেটা লিখেছে এইটাই হচ্ছে তার ইউজার আইডিটা চেঞ্জ। আমি মনে হয় ভুল বলিনি, শায়লা আপু আপনি চেঞ্জ করেছিলেন, রাইট? জি আপু। জি আপু, আপনার ইয়েটা খুবই সুন্দর হয়েছে, কাজটা মাসাল্লাহ অনেক ভালো হয়েছে। আপনি জাস্ট এই জিনিসটা একটুখানি আরো বেশি ভালো করার জন্য এটা একটু ইয়া করতে পারেন, কভারটা আরেকবার একটু চেষ্টা করতে পারেন, এছাড়া সবকিছু সুন্দর ছিল আপু। আচ্ছা, এছাড়া অন্য কোনো আপুর কোনো হেল্প লাগবে প্লিজ জানাবেন। আপু আমি তো আচ্ছা, নতুন, কিভাবে কি কি শুরু করব? আপু, আপনি ব্যতীত অন্য যারা নতুন রয়েছি আমরা, তাদের জন্য আপাতত একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা প্লিজ, আমি কোন গ্রুপে জয়েন করেছেন আমাকে একটু জানাবেন। আমি ব্যাচ নাম্বার 1 নাকি ব্যাচ নাম্বার 2 তে আপু? আপু আমি একটু আগে একটা লিংক পাইছে, ওয়ান না টু, আসলে সঠিক তো বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি হচ্ছে সম্ভবত ওয়ানেই ভর্তি হয়েছেন বা অ্যাড হয়েছেন, তো আপনাকে আমি গ্রুপের লিংক গুলো পাঠিয়ে দিচ্ছি। তার আগে আমি কিন্তু গতকাল যে সাপোর্ট ক্লাসটা আমরা প্রোভাইড করেছিলাম, এবং তার আগে সরি, মানে ফ্রি মার্কেটিং ক্লাস যেটা দুইটা হয়েছে, এই দুইটার লিংক আমি ব্যাচ নাম্বার 1-এ কিন্তু প্রোভাইড করেছি। এই লিংক গুলা দেখে একটু কাজটা বোঝার চেষ্টা করতে হবে। তারপরে আমি হচ্ছে আপনাকে ক্লাস শেষে হচ্ছে ক্লাসের ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা গুলো দেখে আপনি সম্যক ধারণা নিয়ে নিতে পারবেন, এরপরে আপনি ওইটা দেখে কাজ করতে পারবেন, ঠিক আছে? আর এছাড়া যদি কখনো কোনো হেল্পের প্রয়োজন হয়, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন। আপনাদের গ্রুপে আমি অ্যাডমিন হিসেবে রয়েছি, আমার নাম্বারটা এইটা, ঠিক আছে? অফিস টাইমে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইভেন আমাদের যে কোনো কারো, আমরা যারা অ্যাভেলেবল রয়েছি তাদের সবার সাথে যোগাযোগ করতে পারেন। এনিওয়ে, আমি চলে যাচ্ছি হচ্ছে নেক্সট ওকে। কোয়ারিজে। এনিওয়ান এলস? আচ্ছা, আপু লিখেছে সরি আপু 2 নাম্বার, আপনি 2 নাম্বার গ্রুপে রয়েছেন, ইটস ওকে, কোনো ব্যাপার না, সমস্যা নেই।
এছাড়া কোনো অ্যান্সার কোশ্চেন কিছু আসে নাই। আচ্ছা, আমি একটা ওভারঅল যে ইয়েটা রয়েছে সেটা আমি বলি। আপনাদের ম্যাক্সিমাম সবারই এই প্রবলেমটা হয়েছে, আপনারা সবাই পেজ খুলতে পেরেছেন এবং এই কাজটা কমপ্লিট করে এটা দিয়েছেন। কারণ আমরা হচ্ছে আমরা হচ্ছে এর পূর্বে আপনাদের ক্যানভা দিয়ে কিছু কাজ দেখিয়েছিলাম ক্লাসের সময়, এটা আপনাদের জন্য ইজি। আর আপনারা ব্যাচ ওয়ানে যারা রয়েছেন এরা অনেক বেশি স্মার্ট, তো এটা আপনি ইজিলি ধরে ফেলতে পেরেছেন। আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে ইউআরএল যেটা রয়েছে বা ইউজার আইডি যেটা রয়েছে এটা কাস্টমাইজ করা নিয়ে আমি প্রবলেম দেখলাম। এছাড়া আপনারা যারা সাবমিট করেছেন তারা সবাই সাবমিট করেছেন। আহ, কেউ কেউ আবার একটু মানে হার্ড ওয়ার্ক না করে স্মার্ট ওয়ার্কও করে ফেলেছেন। সেটা কেমন? সেটা হচ্ছে যাদের আগে থেকে পেজ খোলা ছিল তারা ওই পেজের লিঙ্কটাই পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, তারা স্মার্ট ওয়ার্ক করেছেন, তারা হার্ড ওয়ার্কের ভেতরেই যান নাই যে আমার পেজ যেহেতু খোলা আছে ওইটার লিঙ্কে পাঠাই দিই, ওকে ডান। তো আচ্ছা, এই পর্যন্ত শেষ করতে পারলে আমি আমার মনে হয় যে আপনাদেরকে কাস্টমাইজ করার যে অপশনটা রয়েছে এটা দেখিয়ে দিতে পারতাম। আপু এছাড়া একটা কোন, প্রশ্ন করতে পারি? প্লিজ প্রশ্ন করুন। আপু ওই যে ওই চেঞ্জ তো যে করতে বললেন, এখন তো আর চেঞ্জ করতে পারছি না, যে ক্লিক লেখা যে ভুল হলো, এডিট তো আর করতে পারছি না। এডিট তো লেখা অবশ্যই ই করা পসিবল হবে। আছে। আমি জি। আমি একটু দেখছি, দাঁড়ান আমাকে সময় দেন। আমার তো আসলে এখানে কোনো পেজ নাই যার কারণে আমি ইয়া করতে পারছি না। আচ্ছা, আমি চলে আসছি। আমি একটা, যেহেতু আমার কোনো পেজ নেই, আমি আপনাদের সুবিধার্থে একটা পেজ ক্রিয়েট করছি। আপনারা যেটা যেটা বলবেন, যেভাবে বলবেন। গতকাল আপনাদের যে ক্লাসে সুজন ভাইয়া যা যা বুঝিয়েছে, আমি তো আসলে ক্লাসে আমি তো একটু মানে বুঝি কম, আপনারা তো জানেনই। তো বুঝি না, আমাকে একটু বুঝাই দেন যে কিভাবে কি করতে হবে, সেটা অনুযায়ী আমি ই করবো। আর কাস্টমাইজ করাটা আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, তো প্রথমে আপনাকে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইল থেকে এই যে যে আমার যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইল থেকে যে সি অল প্রোফাইল, আপনি পেজ, আপনি হচ্ছে ফোন থেকেও সি অল প্রোফাইলে যে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এখানে আমি ক্লিক করব। ঠিক আছে? ক্লিক করার পরে সুজন ভাই গতদিন আমাদেরকে কি বলেছিল? আমরা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করব এটা বলেছিল, তাই না? বলেন। আপু আমার মোবাইলে কিন্তু এরকম আসে না, অন্যরকম আসছে। মোবাইলে অন্যরকম আসে? আচ্ছা, সমস্যাটা কি জানেন? মোবাইলের যে ভার্সনটা রয়েছে একটু ছোট, এবং ওইখানের যে ভার্সনটা রয়েছে সেটা অনেক কম থাকে। হ্যাঁ, আর জি। মানে যখন ল্যাপটপ থেকে দেখানো হয় সেটা আসলে একটু ব্রড, একটু বেশি আকারে থাকে। এখন কথা হচ্ছে আপনার প্র্যাকটিস যেটা করানো হলো সেটা মনে করেন খুব কঠিন কঠিন প্রশ্ন আমি ইয়ে করলাম, টেস্ট পেপার নিয়ে আপনাকে হচ্ছে পরীক্ষার জন্য রেডি করে দিলাম। আর প্রশ্ন যে ফাইনাল যে পরীক্ষা দিতে গেলেন সেটা তো সহজ আসলো, তাহলে কি হবে? তাহলে আপনার জন্য ইজি হবে না, বলেন আপু? হ্যাঁ জি আপু, আপু। হ্যান্ড রেজ করেছেন আপু, প্লিজ বলুন। খাইরুন্নেসা আপু, প্লিজ বলুন। খাইরুন্নেসা আপু, প্লিজ বলুন। কিছু বলতে চাচ্ছিলেন, আপনি হ্যান্ড রেজ করেছেন। আরেকবার একটু প্রথম থেকে একটু ব্যাকে গেলে ভালো হতো। জি, কোথা থেকে আসছেন? আপু প্লিজ একটু ব্যাকে গেলে ভালো হতো। প্রথমে কোথা থেকে আসছেন আপু? পেজ পেজ আ- করাটা আমি বুঝতে পারিনি আপু, আপনার কথা শুনতে পাচ্ছি না। আপু আপনি যে আপু পেজ ক্রিয়েট বলেছি করছেন হ্যাঁ, একটু ব্যাকে যে প্রথম থেকে। প্রথম থেকে একটু যদি দেখাতেন আপু। এই যে এই পেজে তো আসলেন তার আগে ওকে, একটু থেকে ওকে, ওকে আপু, ওকে। আমি বুঝতে পেরেছি, আপনি বলেছেন যে প্রথম থেকে দেখানোর কথা। সেটার জন্য হচ্ছে আমি প্রথমে আমার প্রোফাইলে গেলাম। এই প্রোফাইল থেকে আমি আমার প্রোফাইলের উপরে ক্লিক করলাম, যেখানে আমার প্রোফাইল পিকচার দেওয়া রয়েছে ওইখানে। আপনার দাঁড়ান, আমি হাতে হাতে, আমি তো এটা স্ক্রিন শেয়ার করতে পারছি না। স্ক্রিন শেয়ার করলে তো আমি দেখিয়ে দিতে পারতাম। আমি আমার ফেসবুক প্রোফাইলে গিয়েছি আমার ফোন থেকে। এখন আমি ফোন থেকে যখন গেলাম, যাওয়ার পরে যখন আমি উপরে, ফোনের উপরে কি পাবো? থ্রি ডট মেনু পাবো না ফেসবুকের সাথে, বুঝতে পারছেন? জি 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 আপু। আমি ফোনের কথা বলছি, আমার সাথে সাথে কথা শুনে যাওয়ার চেষ্টা করেন। আচ্ছা ফোনের যে উপরের যে ইয়েটা রয়েছে ফেসবুক লেখা রয়েছে এবং তার পাশে থ্রি ডট একটা মেনু রয়েছে, ওখানে ক্লিক করলাম। ক্লিক করে আমার নাম দেখাচ্ছে, ঠিক আছে? নাম দেখানোর পরে ওই নিচের অপশনে যে আমি কি করব, এই যে সি অল প্রোফাইল বা এখান থেকে ক্রিয়েট নিউ
প্রোফাইল অথবা পেজে আমি সিলেক্ট করব, ঠিক আছে? ক্রিয়েট নিউ কি করব, ক্রিয়েট নিউ প্রোফাইল অথবা পেজে যে সিলেক্ট করব আমি একটা প্রোফাইল তৈরি করতে চাচ্ছি নাকি আমি একটা পেজ তৈরি করতে চাচ্ছি। যেটাই তৈরি করতে চাচ্ছি সেটা আমি ক্লিক করব। যে কোনো মানে যেটাইতেই ক্লিক করি না কেন এই দুইটা অপশন আসবে। তো আমি তো প্রোফাইল ক্রিয়েট করতে চাচ্ছি না, অতএব আমি এটাতে ক্লিক করব না। আমি কি চাচ্ছি, আমি একটা পাবলিক পেজ তৈরি করতে চাচ্ছি, যেখান থেকে ওই প্ল্যাটফর্ম থেকে আমি কি চাচ্ছি, আমি আমার যে প্রোডাক্ট গুলি রয়েছে সেগুলো কেনা বেচা করতে চাচ্ছি। তো এখানে আমি কি করব, পাবলিক পেজে যেয়ে ক্লিক করে দিব, কেমন? জি জি এতটুকু যতটুকু বললাম বোঝাতে পেরেছে আই গেস, রাইট? জি 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 ম্যাম। আপু বলবেন প্লিজ। হ্যাঁ, আপু, ক্লিক করার পরে এখান থেকে আমি নেক্সটে যাব। আর যদি মানে আপনার ফোন থেকে এই অপশনটা না আসে, টেনশনের কোনো কারণ নেই, জাস্ট আপনাকে নেক্সটে ক্লিক করলে তারপরে আমি আসছে কি, এই যে যা যা ওরা দিয়েছে আমি জাস্ট এটা একবার দেখে নিলাম যে এখানে কোনো ইনফরমেশন রয়েছে কিনা যেটা আমাকে ফিল আপ করতে হবে কিনা, করার দরকার নেই, জাস্ট গেট স্টার্টেড এ ক্লিক করে দিলাম। গেট স্টার্টেড এ ক্লিক করার পরে আমাকে পেজের নাম যেটা রয়েছে সেই নামটা আমাকে দিতে হবে। মনে করেন আমি নাম দিলাম রজনীস ক্রিয়েশন। আমি মনে করেন হচ্ছে এখানে চুড়ি টুড়ি বিক্রি করব, হ্যাঁ, বা অর্নামেন্টস বিক্রি করব, ক্রিয়েশন করলাম। এখন এখান থেকে ক্যাটাগরি একটা দিব। ক্যাটাগরি কি দিব, ক্যাটাগরি ক্যাটাগরি দি জুয়েলারি। আচ্ছা, বানানা তো গুলা লিখতে পাচ্ছি না, আমি লিখি জুয়েলারি, ঠিক আছে। এখান থেকে একটা আমি ক্যাটাগরি, দুইটা তিনটা ক্যাটাগরি দিলাম, বায়ো দিয়ে দিলাম। বায়োটা লেখার জন্য আপনারা প্লিজ একটা হচ্ছে ইয়ে সিলেক্ট করবেন, কি বলে, চ্যাট জিপিটির হেল্প নিবেন, তাহলে বায়োটা আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিবে। গতকাল বায়ো নিয়ে সুজন ভাইয়া খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন, যার কারণে আমি এটা নিয়ে আর বুঝাইতে চাচ্ছি না, কারণ আমার একটা টাইম লিমিটের ব্যাপার রয়েছে। আচ্ছা, হোয়াট এভার, আমি মনে করেন অনেক কিছু বায়ো লিখে দিয়েছি, ঠিক আছে। এখানে লিখে দেওয়ার পরবর্তীতে ক্রিয়েট নিউ পেজে বা ক্রিয়েট পেজে হচ্ছে লিখে দিলে আমার কিন্তু ইয়েটা চলে আসবে, মানে পেজটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, আমি পেজটা ক্রিয়েট করে ফেললাম। আগে পেজটা ক্রিয়েট করি, যেহেতু আমরা গতকাল ক্লাস দেখে সবাইকে পেজ ক্রিয়েট করে ফেলেছি কিন্তু এডিট করতে পারছি না, যার কারণে আমরা এইখানে আসছি যে এখানে একটা পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে ওয়েবসাইট রয়েছে, ফোন নাম্বার রয়েছে, ইমেল অ্যাড্রেস রয়েছে, লোকেশন রয়েছে। লোকেশন আমরা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা পেজে দিব। যদি মনে করেন যে আপনার বর্তমান লোকেশন ব্যবহার দিতে কোনো প্রবলেম হচ্ছে, আপনি প্লিজ ঢাকা বাংলাদেশ দিয়ে দিবেন, তারপরেও দিবেন। আর তার নিচে হচ্ছে আপনি অলওয়েজ ওপেন আছেন কিনা, বা আপনি কয়টা থেকে কয়টা ওপেন আছেন সেটা আপনি এটা এই তথ্যগুলো লিখে বা এই তথ্যগুলো ক্লিক করে তারপরে হচ্ছে আপনি প্রোভাইড করে দিবেন। আমি এতগুলো তথ্য দিয়ে দিলাম না, জাস্ট আমি নেক্সটে ক্লিক করলাম অলওয়েজ ওপেন দিয়ে। এখান থেকে আপনি প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন, কভার সিলেক্ট করবেন। সিলেক্ট করে মনে করেন যে আমি এখান থেকে প্রোফাইল পিকচার একটা সিলেক্ট করে দিলাম, ডান। এইটাই সিলেক্ট করে দিলাম, কভারও একটা সিলেক্ট করে দিলাম, ওকে, ডান। এবার আমি নেক্সটে ক্লিক করলাম, অথবা আমি সিলেক্ট যেটা রয়েছে সেটা আমি করতে পারছি না, হ্যাঁ। এখন আমার এই পেজটা কিন্তু অলরেডি চলে আসছে, তাই না? আমার পেজটা কিন্তু ক্লিয়ার, আপনাদের সবার কাছে ভিজিবল হচ্ছে না, তাই না? দেখতে পাচ্ছেন না আপুরা? জি আপু, দেখা যাচ্ছে। আপনারা চাইলে এইখান থেকে অনেক তথ্য কিন্তু দিতে পারেন। প্রিভিয়াসের অপশনেও যেতে পারছি আমি, স্কিপের অপশনেও যেতে পারছি। এখন সেম অপশন তো আসলে আপনি যখন ফোন থেকে করবেন এটা পাওয়া যাবে না। এটার জন্য কি, এটার জন্য একটু বেশি করে ঘাঁটতে হবে। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন। আপনি যত বেশি এটা নিয়ে ঘাঁটবেন, এটা নিয়ে কাজ করবেন, এটা নিয়ে সময় দিবেন, তত সুন্দরভাবে আপনার আউটকামটা আসবে, ঠিক আছে। আবার কি বলে, আবার বলে যে গুড় যত দেওয়া হবে, যেহেতু আমি গুড়ের এলাকার লোক, হ্যাঁ, তো গুড় যত দেওয়া হবে মিষ্টি তত হবে। আচ্ছা, স্কিপ করলাম, এই তথ্যগুলো আমি আর দিচ্ছি না, ইনভাইট ফ্রেন্ডস করছি না, নেক্সটে চলে যাচ্ছি। নোটিফিকেশন টু প্রোফাইল করার দরকার নেই, এগুলা বেসিক জিনিস আছেন। এরপরে ডান দিয়ে আমি চলে আসছি যে আমার একটা পেজ ক্রিয়েট মোটামুটি হয়ে গিয়েছে।
আমাদের সবার মনে হয় ঝামেলাটা এইখানে, আমরা যে পেজটা ক্রিয়েট করেছি, এখন আমরা চাচ্ছিটা কি যে ইউআরএলটা কিন্তু আমরা সিলেক্ট করি নাই, এডিট করি নাই। এখন রজনীশ ক্রিয়েশন আমি আর দিব না, এই নামটা কি দিব, এখন আমি রেহানাস ক্রিয়েশন দিতে চাচ্ছি। কারণ রজনী নামে তো আপনারা কেউ আমাকে চেনেন না, আপনারা সবাই জানেন যে আমি রেহেনা আপু আপনাদের। তো সেই জন্য আমি মনে করেন যে নামটা চেঞ্জ করতে চাচ্ছি। এখন আমরা থ্রি ডট মেনুতে যাই, তো এডিট নামে কোনো অপশন আছে কিনা, আমি তো এডিট নামের কোনো অপশন পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এডিট নামের এডিট নামের অপশন যদি না পাই, তাহলে হ্যাঁ পেয়ে গিয়েছি, ম্যানেজ পেজ সেটিং। ঠিক আছে, যদি এখানে থ্রি ডট মেনুতে এটা এটা অপশনটা থাকবে না, এটা থাকবে হচ্ছে সেটিং থেকে। সেটিং এ যেয়ে সেটিং ক্লিক করে তারপরে আমরা একটু হোল্ড করছি। আচ্ছা, সেটিং থেকে ক্লিক করে দেখুন ব্লক করা হয়েছে কিনা এটসেট্রা, অনেক ধরনের তথ্য আমাকে দেখাচ্ছে। আমি এই তথ্যগুলোতে যাচ্ছি না, জাস্ট নিচে থেকে পেজ ডিটেল নামে একটা অপশন রয়েছে। কোথায় গেলাম, প্রথমে পেজে গিয়েছি, পেজ থেকে পেজ সেটিং, সেটিং থেকে পেজ ডিটেল, বোঝাতে পেরেছি? পেজ জি ডিটেলে আপু। যে, হ্যাঁ, পেজ ডিটেলে যে আমি এখান থেকে কিন্তু অপশন যেটা রয়েছে সেটা আমি দেখতে পারি যে এই অপশনগুলা থেকে এডিট করতে পারি। আচ্ছা, এখানে তো পেজ যেটা রয়েছে, পেজের নামটা সিলেক্ট করার আসলেই অপশন, হ্যাঁ তাসনিম আপু আপনি কিছু বলতে চাচ্ছেন, প্লিজ বলেন। আপু আপনার ক্লাস চলাকালীন আমি আবার ট্রাই করলাম নতুন মেইল দিয়ে, কিন্তু তারপরে আমার ইনভ্যালিড দেখাচ্ছে। আপু আপনি কিসের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ট্রাই করেছেন? ল্যাপটপ আছে এর কথা বলছিলাম, যে ওটাতে আমি কোনোভাবেই অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খোলার পরে নতুন করে রেজিস্ট্রেশন করছি, তারপরে হচ্ছে না আর কি। আচ্ছা ঠিক আছে আপু, এটা একটু পরে দেখতেছি। আর- জি। অ্যালবাম, আমি নাম এডিট করার অপশন কেন পাইতেছি না? না, এটা তো হবে না। পেজ পেজ এই অপশনে না, পেজ সেটআপে যেতে হবে। পেজ ডিটেল, হ্যাঁ পেজ সেটআপ পেয়েছি। হ্যাঁ, পেজ সেটআপ থেকে নেম, যে নেমের থেকে এই অপশন থেকে ক্লিক করে আমি কিন্তু উপরে যে আমি মনে করলাম যে না, আমি রজনীশ ক্রিয়েশন নামটা আমার কাছে পচা লাগতেছে, আমি দিয়ে দিলাম রেহেনাস ক্রিয়েশন। ডান, এই পর্যন্ত ডান। ঠিক আছে, এবার রিভিউ চেঞ্জে দিয়ে দিলাম, রিভিউ দিয়ে ওইটার নাম থেকে এই নামে দিয়ে রিকোয়েস্ট করে দিতে হবে। এখানে পাসওয়ার্ড দেওয়ার দরকার রয়েছে, যে যে অপশনটা রয়েছে পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে রিকোয়েস্ট চেঞ্জ করে দিবেন, পাসওয়ার্ড না দিলেই করতে পারছে না, পারছে না। আচ্ছা, নিচে অপশনে রয়েছে কি ইউজার নেম, ইউজার নেমটা কি আপু? ইউজার নেমটাই হচ্ছে এই ইউআরএল ফর্ম। মানে আপনি যখন একটা ক্রিয়েট করছেন তখন এই ইউআরএল ফর্মটা ফেসবুক অথরিটি আপনাকে প্রোভাইড করছে। এখন আপনি চাচ্ছেন যে ইউজার নেমটা আমি আমার মতন করে কাস্টমাইজ করে নিতে চাচ্ছি, যেমন রজনীস ক্রিয়েশন বা রেহেনাস ক্রিয়েশন নামে এক দাদা পেজ থাকতে পারে, কিন্তু এটা তো অন্যর সাথে তো আলাদা হইতে হবে। এখন ওই যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা যদি আমি ইউজার নেমটা পরিবর্তন করে দিই, পরিবর্তন করে দিয়ে মনে করলাম যে আমি ইউজার নেমটা দিব রেহেনাজ ক্রিয়েশন। এখন ও কিন্তু আমাকে সাজেশন দেখাবে যে এটা অ্যাভেলেবেল কিনা, কন্টেন্ট ইনভ্যালিড ক্যারেক্টার, এটা কিন্তু আমাকে অ্যাভেলেবেল দেখাচ্ছে না। সেটার জন্য আমাকে আমার একটু চেঞ্জ করে দেওয়ার প্রয়োজন রয়েছে। এখন দেখি চেঞ্জ করা, না ইনভ্যালিড ক্রিয়েশন, তারপরেও চেঞ্জ হচ্ছে না, 01, না 001 দিয়ে দিই। আচ্ছা, আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে সম্ভবত আমি রেহেনাজ যে বড় হাতের নাম দিয়ে ফেলেছি, মানে নামটা হচ্ছে ফার্স্ট স্পেলিংটা বড় হাতের দিয়ে ফেলেছি, যার কারণে এটা নিচ্ছিল না। আচ্ছা, এখন আমি তাহলে এটাও দিতে পারবো না, এবার আশা করি এই যে এবারে অ্যাভেলেবেল, মানে বুঝতে পারছেন আমি দেখুন কতবার আমি এটার জন্য চেষ্টা করে করে, আমি কিন্তু অনেকবার ভুল করেছি, কিন্তু আম, আমি হতাশ হয়ে যাইনি, আমি চেষ্টা করেছি যে এই কারণে হতে পারে। ঠিক আছে, আমি এখন দেখি সংখ্যা ব্যতীত আমাকে নাই কিনা, সংখ্যা ব্যতীত নিচ্ছে না। আচ্ছা, এই জিনিসটাই আমাকে সেভ করে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আমি কোথা থেকে করেছি, পাসওয়ার্ড দিতে হবে আপনাকে, আমার পাসওয়ার্ডটা মনে নেই, এর জন্য আমি এটা দিতে পারছি না। আমার এই এই ফেসবুকের এই পাসওয়ার্ডটা যেটা রয়েছে সেটা আমি আমার মনে নেই, সেটার জন্য আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিতে পারছি না। এনিওয়ে, আমি আবার নতুন করে আপনাদের ইসের জন্য যাচ্ছি। প্রথমে আমি পেজের যে ইয়েটা রয়েছে, পেজ
গেলাম, পেজে ক্লিক করে এই অপশন থেকে সেটিং এ যেতে হবে। ঠিক আছে আপুরা? কোথায় যাব? আমার পেজ ক্রিয়েট করা রয়েছে যেটা আমি এডিট করতে চাচ্ছি। সেটিং থেকে অপশন কোথায় যাব? পেজ ডিটেল না, পেজ ডিটেল না, পেজ সেটআপে যাব। ঠিক আছে, পেজ সেটআপে যেয়ে নেম নামক অপশন থেকে আমি নাম পরিবর্তন করে, নাম পরিবর্তন করার জন্য অবশ্যই অবশ্যই আমাকে কি দিতে হবে? পাসওয়ার্ড দিতে হবে, মানে আমার ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। এবং ইউজার নেম নিচে থেকে যে নিচের অংশ এডিট যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে সবগুলা কি দিব? ছোট হাতের, তাই না? ইউজার নেমটা কি দিব? সবগুলা ছোট হাতের। এবং এখানে কোনো আম, ইয়ে দিতে পারবো না, দাড়ি কমা বা সেমিকোলন, মানে কোনো ধরনের কোনো আমি চিহ্ন ব্যবহার করতে পারবো না। তো রেহেনাস ক্রিয়েশন দিলাম আমি নাম। এটা যদি অ্যাভেলেবেল থাকে তো আমাকে দেখিয়ে দিবে, নট অ্যাভেলেবেল তাহলে আমি কোনো একটা সংখ্যা যুক্ত করে দিলাম। দেওয়ার পরে সেভ চেঞ্জ দিলে আমাকে পাসওয়ার্ড দিতে বলবে, জাস্ট পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিলেই কাজটা ডান হয়ে যাবে। এই পর্যন্ত যতটুকু আমি বললাম, আমার মনে হয় আমরা সবাই বুঝতে পেরেছি। কেউ যদি না বুঝে থাকে প্লিজ আমাকে অ্যান্সার করবেন। তো আলহামদুলিল্লাহ বুঝেছি। ইউজার নেমটা কি, যে পেজটা যে খুলেছি যে নাম দিয়ে সেই নামই দিব? ইউজার নেম আপনি যদি হচ্ছে যে কোনো একটা কিছু করতে হবে, বিষয়টা হচ্ছে আপনি কাস্টমাইজ করতে পারছেন কিনা, আপনার ওই রিলেটেড যে কোনো একটা কিছু আপনি দিতে পারেন। তবে পেজের নামটা দেওয়া কি জানেন, বুদ্ধিমানের কাজ। জি। জি আপু। এছাড়া আর কোনো কোয়ারিজ? যদি কোনো কোয়ারিজ না থাকে আমরা এখানেই ক্লাসটা আজকে শেষ করে ফেলবো। এনিওয়ান এলস? তাসনিম আপু, খায়রুন্নেসা আপু হাত হ্যান্ড রেজ করেছিলেন। আহা, আপনাদের হাত দেখতে পাচ্ছি। আপনারা যদি কিছু বলতে চান প্লিজ বলতে পারেন, আদারওয়াইজ আর যদি কোনো হেল্প না প্রয়োজন হয় সেটা আমাকে জানাতে পারেন। আমরা এখানেই আজকে স্টপ করব তাহলে। জি আপা, আসসালামু আলাইকুম। খায়রুন্নেসা ওয়ালাইকুম বলছিলাম। আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি আপু। জি, আমি এসএমএ মেম্বার হিসাবে ছিলাম প্রথম ব্যাচে। জি তারপরে আপনাদের এই ঘরকন্যা প্রোগ্রামটায় আমি এই পর্যন্ত বিজি ছিলাম, বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা নিয়েছিলাম। জি জি। তো এখন আমি জয়েন করতে চাইতেছি। এখন আমি কি প্রথম থেকে কোনো ক্লাস পাবো আপনি ক্লাস যেটা রয়েছে আপনাদের? সেটা হচ্ছে পূর্বের ক্লাসগুলো আপাতত ভিডিও দেখুন। পরবর্তী যে ব্যাচ রয়েছে, পরবর্তী ব্যাচের আবার যখন আমরা ক্লাস আবার পুনরায় শুরু করব তখন ওই সাথে আপনি আবার ক্লাস করতে পারবেন। ক্লাস করতে পারবেন, ক্লাসে কোনো প্রবলেম নেই আপু। জি আচ্ছা। আচ্ছা, মানে কাজ শুরু করতে চাইছিলাম আর কি। মোটামুটি ক্যানভার কাজগুলো তো আমরা শিখছিলাম এসএমএ মেম্বার জি জি হিসেবে। জি 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 জি, জি। কিছু জানা ছিল। সেক্ষেত্রে আপনার জন্য এটা ইজি হবে আপু। আপনি হচ্ছে জাস্ট আপাতত যে আমার আপনাদের নতুন ব্যাচটা কখন শুরু হবে? এই মাসে তো মনে হয় আর নাই। শনিবার থেকে আমাদের স্টার্ট করার প্ল্যান রয়েছে আপু। যে তাহলে ওইটা রুটিন রুটিন আমরা আপনার যে জয়েন হয়েছি তো আজকে, তো জি এগুলো তো পাবো। জি, অবশ্যই জি। আপডেট পেয়ে আর যাবেন গ্রুপে। জি, আচ্ছা ম্যাডাম, এটার জন্যই ফোন করছিলাম। ওকে, ঠিক কথা আছে বলতে আপু। আসসালাম। জি এছাড়া আসসালাম। এছাড়া অন্য কোনো কোয়েরিজ থাকলে আমাকে জানাতে পারেন। না না, এখানে মাঝখান থেকে তো শুরু করা গেলে আপনাদের জন্য কষ্ট হবে, আমাকে বোঝানো আপনাদের সময় নষ্ট। এই হাউ জন্যই সুইট। মানে নতুন করে কোনো শুরু হবে কিনা, ব্যাচ শুরু হলে আমি ইন্টারেস্ট ছিলাম আর কি এটা করার অবশ্যই জন্য। শুরু হবে আপু, একটু ধৈর্য জি। ধরে অপেক্ষা করবেন। জি, আচ্ছা তাসনিম আপু, আপনি কি এক্সট্রা আর আসসালামু কিছু আলাইকুম। বলতে চাচ্ছেন? আপু, ওই যে আমার ওই মেইন সমস্যা ওইটাই ছিল, কালকে থেকে পারতেছি না নতুন মেইল খুলে ল্যাপটপ আসতে আমি রেজিস্ট্রেশন করছি, কিন্তু যখন আমি লগ ইন করতে যাই তখনই ইনভ্যালিড ইমেল আর পাসওয়ার্ড দেখাচ্ছে। আপনি আরেকটা মেল দিয়েও করেছিলেন, সেম দেখাচ্ছে? জি জি জি। আপনার ইমেল অ্যাড্রেসটা প্লিজ আমাকে ইয়েতে পাঠিয়ে দিন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আমি চেক করে দেখবো, এটার আপডেট নিয়ে আমি আপনার সাথে পার্সোনালি আবার কথা বলবো ইনশাল্লাহ আগামীকাল অফিস টাইমে। ঠিক আছে? জি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিভাবে পেতে পারি? আমি গ্রুপে আছি আপু, আপনি পেতে পারবেন, সমস্যা নেই। আমি একটু আগেই দেখালাম যে আমার হোয়াটসঅ্যাপ যেটা রয়েছে সেটা আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আচ্ছা, আপনার সুবিধার্থে আমি এখন পুনরায় আবার দেখিয়ে দিচ্ছি।
বুঝতে জি আপু পেরেছেন আপু? বুঝতে পেরেছি। জি জি। জি, আপনাদের গ্রুপে ম্যাক্সিমাম সময় ইয়েতে করা হয়, রেসপন্স করা হয়, সো আপনি আমার নাম্বারটা চিনতে পারবেন। তবে কালকে সকালে অফিস টাইমে আমি এই বিষয়টা ইস্যু দেখবো, ইস্যুটা সলভ করার চেষ্টা করব। আমার মনে হয় একটু সময় লাগতে পারে, কারণ আমার অফিস টাইম অলরেডি শেষ হয়ে যাচ্ছে, তো আমি বাসায় চলে যাবো আর কি। আচ্ছা জি আপু, ঠিক আছে আপু। এছাড়া আর কোনো হেল্প লাগবে কি কারণ? আপু পেজের স্ট্যাটাসে তো গেলাম কিন্তু পাচ্ছি না। এই সেট আপে গিয়েছেন কিন্তু পাচ্ছেন না? যে পেজ স্ট্যাটাস বলেছেন না? পেজ সেট আপ বলেছি, পেজ সেট আপ। আচ্ছা, ইভা আক্তার আপু আচ্ছা আচ্ছা। লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ঘরকন্না যে যে প্রোডাক্ট ও সেবা রয়েছে, সেক্ষেত্রে পেজের নামটা কি ধরনের দিব? এই ধরনের কোশ্চেন আসলে খুবই কমন। আমরা নিজেও একটু কনফিউজ হয়ে যাই যে আসলে কি কি দেওয়া যায়। তো এটার জন্য আমরা যে জিনিসটা খুবই সহজে আমি হচ্ছে আম, ইয়ে করতে পারি, হেল্প নিতে পারি টেকনোলজি, তো সেক্ষেত্রে আমি এটার জন্য আমার ব্রেন কেন খরচ করব, তাই না? তো সেটার জন্য আমি জাস্ট নতুন একটা ট্যাব নিব, ট্যাব নিয়ে অথবা ফোনের ভেতর থেকে গুগলে যেয়ে আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করব যে চ্যাট জিপিটি মামা, আমাকে একটু সাজেশন দিন তো প্লিজ। ট্রাই চ্যাট জিপিটি কিভাবে করলাম আমি তো আপনাদের সামনেই দেখিয়েছি। কোশ্চেন করেছি, ওকে। ওয়াও, ঘরকন্না সংসার এই নামটা আমার পছন্দ হয়েছে। ঘরকন্না সংসার দিতে পারেন। তারপরে হচ্ছে, ঘর সাজাবো, এই টাইপের নাম দিতে পারেন। এক্স্যাক্টলি ঘরকন্নাই যে দিতে হবে বিষয়টা কিন্তু তা না, কিন্তু এর সাথে সাথে কিন্তু এসেনশিয়াল যেটা রয়েছে, আপনি কপি করছেন ঠিকই, কিন্তু কপি করার সাথে সাথে একটা মানে ওখান থেকে একটা সাজেশন নিচ্ছেন, নিয়ে আপনি একটাই করছেন। যেমন যেমন দেন ঘরের বন্ধু, বাজার এন্ড সার্ভিস, এই টাইপের কিছু একটা দিতে পারেন, অথবা ঘর সাজাবো কি বাজার এন্ড সার্ভিস, এই টাইপের দিতে পারেন। আপনি যে যে কোনো একটা কিছু দিতে পারেন, সেটার জন্য আপনি এই যে চ্যাট জিপিটি সাহেবের হেল্প নিতে পারেন। বোঝাতে পেরেছি আপু আমি কি বলতে চেয়েছি? হ্যালো আপুরা। আপু শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি জি, শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমার মনে হয় ইভা আপু আমাকে যে লিখে দিয়েছেন, আমার মনে হয় এছাড়া আর অন্য কোনো কোয়ারিজ নেই। তো আপাতত আমি আর সাপোর্ট ক্লাসটা লেন্দি করব না। বেশি সময় টানলে আসলে আমরা যতটুকু শিখেছি সেটাও আমরা ভুলে যাব। আপনারা কি বলেন, এগ্রি করেন? যদি এগ্রি করেন তাহলে তো আপু ভালো একটা কথা। ক্লাস আমার মিস গেছে আপু, ওইটাতে যে কি শিখিয়েছিলেন আমার না জানা নাই আপু। আর কখন মানে আসলে ক্লাস টাইম আগে রাত 9টা ছিল, তো এখন তো আগিয়ে নিয়ে আসা হয়েছে, 4টা করা হয়েছে, এই জন্য আগে ক্লাসটাতে কিভাবে শেখানো হয়েছে কিছু বুঝতে পারছি না আপু। আপু কোন ক্লাসটা মিস গিয়েছে সেটা যদি আপনি বলেন, আমি সবগুলো মানে। কালকের আগেরটা আপু, কালকে কালকে একটা ক্লাস হলো, তার আগেরটা আপু। আচ্ছা, পরে ফ্রি তো আগে মার্কেটিং ক্লাস হচ্ছে নাম্বার 1 এটা ছিল, তাই জি তো? জি জি জি। আপু আমি ওটার লিংক দিয়েছি আপনাকে গ্রুপে, 3টা গ্রুপেই দিয়েছি, দেখুন একটু খেয়াল করে। এই আচ্ছা দেখুন, আচ্ছা। এটা হচ্ছে ফ্রি মার্কেটিং 1, যেটা ওই দিন 4টার সময় সুজন ভাইয়া নিয়েছিলেন। আর এটা হচ্ছে ফ্রি মার্কেটিং ক্লাস 2, যেটা গতকাল সুজন ভাইয়া নিয়েছিলেন। দুইটাতেই হোমওয়ার্ক ছিল। কালকেরটা করেছে আপু, কালকেরটা ঠিক আছে, করেছে। আপনি এটা একটু দেখে নিন প্লিজ, ওকে আপু? আচ্ছা আচ্ছা। ওকে ডিয়ার আপুরা, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজানের জন্য বিরতি যেহেতু দেওয়া হবে, বা আজানের আগে, সত্যি কথা আসলেই তাই, মিটিংটা শেষ করতে পারলে আজানের জন্য একটা বিরতিও হয়ে যেত, এবং আমরা নামাজের টাইমটাও সুন্দর মতো নামাজটা পড়ে নিতে পারতাম একেবারে